হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের হোয়াটসঅ্যাপে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট জিপি ইউজ করবে। তো সেটা কিভাবে করবে সেটাই দেখাবো আজকের মূল ভিডিওতে। সো আমি আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করছি। তার আগে একটু রিকোয়েস্ট করছি, আমাদের এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ভিডিওতে একটু লাইক দেবেন, এবং ইউটিউব থেকে দেখতে থাকলে আমাদের পিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল রাখবেন এবং ভিডিওটা একটি লাইক দেবেন। সো আমি ভিডিওটা শুরু করছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট জিপি ইউজ করতে হলে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ এই অ্যাপটা ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করার পর আপনার দেখতে পারবেন, দেখতে পারবেন এই যে একদম কর্নারে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা দেখতে পারবেন, সেই প্লাস আইকনে আপনাদের ট্যাপ করতে হবে। সো আমি প্লাস আইকনে ট্যাপ করছি। প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে আপনার সব আপনার ফোনের সব নাম্বার আসবে, ডায়াল করা নাম্বার কিংবা সেভ করা থাকলে তাদের নাম দিয়ে আসবে এবং সবার উপরে এখানে দেখতে পাবেন আপনার নাম্বার কিংবা আপনার নাম থাকতে পারে। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু এখানে খেয়াল করবেন, এখানে লেখা থাকবে ইউ, একটু খেয়াল করলে দেখতে পাবেন ইউ। সো আমার এখানে হচ্ছে ইউ, তা এখানে খেয়াল করলেই দেখতে পাবেন ইউ লেখা আছে। এই যে ইউ, এই ইউর উপরে আপনারা ক্লিক করবেন। ইউর উপরে যদি ক্লিক করেন আপনার এরকম একটি পেজ ওপেন হবে। সো এখানে আপনারা কি করবে, আমি একটি নাম্বার ডায়াল করতেছি, সেই নাম্বারটা হচ্ছে আপনারা ডায়াল করবেন এবং সেই নাম্বারটা স্ক্রিনেও দিয়ে রাখছি এবং আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কপি করে আপনারা ইউজ করতে পারেন। সো সেই নাম্বারটা হচ্ছে যে আপনারা দিবেন, লিখবেন এখানে +1-800-242-847-8। এটা যে এই নাম্বারটা আপনারা দিয়ে এইখান দিয়ে সেন্ড করে দেবেন, তারপর এটা পাঠিয়ে দেবেন। এখন দেখবেন এটা কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে। এখন এটা কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই নাম্বারের মধ্যে ক্লিক করবেন, একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চ্যাট উইথ, এই নাম্বারটা থাকবে। সো এখানে যদি আপনি ক্লিক করেন তারপর দেখতে পাবেন চ্যাট জিবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন চ্যাট জিবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আপনি কিন্তু খুব সহজ চ্যাট জিবির সাথে কথা বলতে পারবেন। সো আমি যেকোনো বিশ্বের যেকোনো প্রশ্নের উত্তর, যেটা আপনি জানেন না সেটা প্রশ্ন করবেন, চ্যাট জিপি উত্তরটা দিয়ে দেবে। সো তো আমি প্রথমে শুরু দিয়ে লিখলাম হাই। যদি আমি লিখি হাই, আনসার আসবে কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ড বা কিংবা 5 সেকেন্ড চলতে সময় নিয়ে উত্তরটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ ইউর মেসেজ চ্যাট জিপি অ্যান্ড এআই অ্যাসেসমেন্ট বাই কন্টিনিউ। এখানে লেখাটা চলে এসেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে আমার উত্তরটা চলে এসেছে, হাই দেওয়ার পর তারা এই উত্তরটা দিয়েছে। সো এই যে আপনি এখন এখন থেকে আপনি আপনার সকল ধরনের প্রশ্নের উত্তর এখানে পাবেন। যদি আমি বলি, ধরেন একটা সিম্পল প্রশ্ন উত্তর দিলাম, যদি আমি বলি বাংলাদেশ বাংলাদেশ এই যে আমি লিখলাম বাংলাদেশের, এখানে আমি লিখছি যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি। এটা আমি লিখছি, এটা আপনি ইংলিশে লিখতে পারেন কিংবা বাংলায় লিখতে পারেন, যেটা দিয়ে আপনি পারেন সেটা দিয়ে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নয়। তো আমি লিখলাম বাংলাদেশের সবচেয়ে বড় নদী কি। এখন আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে দেখি যে এটা উত্তর কি দেয়। সঠিক উত্তর দেবে, আপনারা মনে করবেন না যে ভুল উত্তর দেবে, এটা কিন্তু সঠিক উত্তরই দেবে। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু দেখতেই পেরে গেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা নদী। সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সবাই কিন্তু সেটা জানি। তো আপনারা যদি একটু খেয়াল করে লেখেন দেখবেন এই যে এখানে লেখা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা নদী। এটি গঙ্গা নদীর একটি প্রধান শাখা এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবাহিত হয়।
পদ্মা নদী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ নদী যা দেশের বৃহত্তম নদী হিসেবে পরিচিত এবং এর পানি প্রায় সারা বছর ধরে প্রবাহিত থাকে। তো এটা কিন্তু আমাদের ChatGPT কিন্তু ইউজ করে মানে আমাদের প্রশ্ন উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছে। সো এখন আমরা ছোট্ট করে আরেকটি প্রশ্ন উত্তর করব এবং এই প্রশ্ন উত্তরটা একটু কঠিনের মধ্যেই করব। সো ভিউয়ার্স, আমি এখানে দেখতে পাচ্ছেন লিখেছি যে টেলিফোন কে আবিষ্কার করেছেন। কিছুটা কঠিনের মধ্যে আমি ChatGPT কে সেটা প্রশ্নটা করব থেকে সে আমার এই উত্তরটা দিতে পারে কিনা। তো আমি সেন্ড করে দিলাম। সো ভিউয়ার্স, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার। এই যে এখানে লেখা আছে যে তিনি 1876 সালে প্রথম সফলভাবে টেলিফোনের মাধ্যমে 2 জনের মধ্যে কথা বলার ব্যবস্থা করেন। আলেকজান্ডার সম্পর্কে আমাদের যদি কোনো কিছু থাকে তাহলে আলেকজান্ডার সম্পর্কে যদি আরো কিছু জানতে চাই তাহলে আমরা কিন্তু ChatGPT এর সাথে জিজ্ঞেস করতে পারবো যে বলে তার উত্তরটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো আবার আমরা কিন্তু চাইলে ChatGPT কে আরো অন্যান্য বিভিন্ন ধরনের কঠিন প্রশ্ন কিন্তু আমরা বলতে পারি আমাদের ChatGPT কিন্তু সঠিক উত্তরই দেবে। কখনো কিন্তু ভুল উত্তর ChatGPT কিন্তু দিবে না। তো বুঝতে পারছেন ভিউয়ার্স? সো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। সো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করলে তাহলে আমাদের চ্যানেলে যদি কোনো নতুন ভিডিও আপলোড হয় সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের এই ভিডিও যদি ফেসবুক থেকে থাকে সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যাও এবং ভিডিওটি একটি লাইক দিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।